হাই, আমি টুম্পা, দুরন্ত টুম্পা থেকে বলছি। এতদিন আমার ভিডিও আপনারা পাননি। কেন পাননি সেটার একটা বিশেষ কারণ ছিল, সেটা আমি আজকে আপনাদের কাছে এক্সপ্লেন করতে চাই। আমার যারা অডিয়েন্স আছে, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে এবং যারা আমার ভিডিও রোজ ফলো করতো, দেখতো, আমার রিলস দেখতো, তারা হয়তো ভাবছে যে কী হলো, দুরন্ত টুম্পা ব্লগ থেকে কোনো ব্লগ ছাড়া হচ্ছে না। তো কেন ছাড়া হচ্ছে না তার একটা বিশেষ কারণ আমি আপনাদের আজকে বলতে চাই। আপনারা হয়তো আমাকে সবসময় ভালো ড্রেস, ভালো নাচ, ভালো গান, ভালো গেট আপে দেখেন, সবসময় আমার লাইফটাকে আপনারা এনজয় করতে দেখেন, কিন্তু অ্যাকচুয়ালি আমার লাইফটা অতটা এনজয় করার মতো নয়। আমি তার মধ্যে থেকেও নিজেকে পজিটিভ রাখি, ভালো থাকার চেষ্টা করি, ভালোভাবে বাঁচার চেষ্টা করি, যাতে আমার সঙ্গে বা আমার চারিপাশের পরিবেশে যারা আছে তারাও খুশিতে থাকে, আরও নিজের লাইফটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, এটাই ভাবি। আর আমি সবসময় এটাই ভাবি যে বর্তমান জিনিসটাকে, বর্তমানটাই আমাদের লাইফে সব, প্রেজেন্টটা, কারণ ফিউচারে আমাদের কি আছে লাইফে আমরা নিজেরাই জানি না। তো ফিউচারটাকে নিয়ে আমি কখনো ভাবি না, কোনো দিনই ভাবি না। তো এই কারণে ফিউচারটাকে এই কারণেই ভাবি না, কারণ আমার প্রেজেন্টটা নিয়েই আমি ভালোভাবে থাকতে চাই, প্রেজেন্টটাকেই আমি এনজয় করতে চাই। তো আপনারা হয়তো ভাবছেন যে আমি কেনই কথাগুলো বলছি, তার একটা বিশেষ কারণ আমি আপনাদের আজকে বলতে চাই। আমার এই ব্লগটা খোলার পিছনে আমার সবথেকে বেশি যে আমাকে ইন্সপায়ার করেছিল সে হচ্ছে আমার হাজব্যান্ড। তো ইদানিং আমার হাজব্যান্ড আর এই জগতে নেই। এই 6 তারিখ, মে মাসের 6 তারিখে আমার হাজব্যান্ড চলে গেছে এই পৃথিবী ছেড়ে। তাও আমি আপনাদের সামনে আজকে বসেছি হাসি খুশিভাবে, দেখছেন হয়তো আমাকে। তারও একটা বিশেষ কারণ আছে। আমার হাজব্যান্ড আমার কাছে একটা বড় দায়িত্ব দিয়ে গেছে। সেই দায়িত্বটা হচ্ছে আমার ছেলে। আমার হাজব্যান্ড ছিলেন প্যানক্রিয়াসের পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট ছিলেন। তিনি 6 বছর এই ক্যান্সার নিয়ে লড়াই করেছেন এবং এই লড়াইটা উনি করতে পেরেছিলেন শুধু আমাদের পজিটিভিটি, আমার ছেলের দুজনের সহযোগিতা, এবং আমার হাজব্যান্ডও প্রচুর স্ট্রং ছিল, প্রচুরভাবে পজিটিভ ছিল, ভগবানের প্রতি ঈশ্বর বিশ্বাসী ছিল। প্যানক্রিয়াসের পেশেন্টরা টাটা মেডিকেল থেকেই চিকিৎসা করেন, 2020-তে ধরা পড়ে। প্যানক্রিয়াসের পেশেন্টরা খুব একটা বাঁচে না, 6 মাসের থাকে। সেখানে আমার হাজব্যান্ড ধরা পড়েছিল ক্যান্সারটা 4 স্টেজে। তো যেখানে 4 স্টেজে ধরা পড়েছিল, ডাক্তার বলেই দিয়েছিল 6 মাস বাঁচবে। আমরা বম্বেও নিয়ে গেছিলাম, চিকিৎসা করে গেছি, কিন্তু বম্বেতে কিছু করতে পারিনি। বম্বে থেকে যখন আমরা এখানে আসি, তারপর আসে করোনা, 2020 করোনা। তো করোনার সময় থেকে আমার হাজব্যান্ড নিউ টাটা, আমাদের এই যে নিউ রাজারহাটে, যে নিউ টাউনে যে টাটা মেডিকেল আছে, সেখান থেকেই চিকিৎসা করেন এবং খুব ভালোভাবে সেখান থেকে রেসপন্স পায় কেমোথেরাপির মাধ্যমে। উনি 6 বছর ধরে আমাদের সঙ্গে ছিলেন, আর এই লড়াইটা উনিও লড়তে পেরেছেন। ওনার মনের জোরে উনি 100টার মতো কেমো নিয়েছিলেন। তো আর ওনার পাশে আমিও একটা, বলা যায় আমি একটা আনন্দ, পজিটিভিটি এর মধ্যে থাকতাম, যাতে ওনার মতো ফিল না হয় যে ওনার ক্যান্সার আছে। আমাদের এই সময় অনেক মানুষ আমাদের কাছে এসেছে, যারা আমাদের রিলেটিভ বলুন, কিছু রিলেটিভ আছে যাদের সঙ্গে আমার ব্লাড রিলেশন নেই, সেসব ব্যক্তিরা আমাকে কিছু হেল্প করেছেন। এই হেল্পের মাধ্যম দিয়ে বা আমার এই জগতের লোকেদের মাধ্যম দিয়েই আমরা ভালো ছিলাম। তার পিছনে আর একটা কারণ আছে, আমার ছেলে থ্যালাসেমিয়ার পেশেন্ট। হয়তো শুনে আপনারা একটু অবাকই হচ্ছেন, কারণ আমার 2টো পেশেন্ট নিয়ে আমি কি করে এত ভালো থাকতে পারি, এত আনন্দে থাকি। আমি মনে করি যা কিছু দিয়েছে ঈশ্বর, তাই আমার লাইফটাকে আমাকে সুন্দর করে বাঁচতে হবে। কারুর কাছে সহানুভূতি বা কারুর কাছে কান্না কেঁদে বা দুঃখ প্রকাশ করে, মনের দুঃখ নিয়ে এই জগতে বেঁচে তো লাভ নেই। যে কটা দিন আমরা বাঁচবো, আমাদের লাইফে কতটা দিন আছে, কি আছে আমরা নিজেরাই জানি না। তো
যে কটা দিন আমরা বাঁচবো সে কটা আমরা দিন ভালোভাবে বাঁচি, হাসি খুশি বাঁচি, এবং কারোর উপকারে যদি লাগতে পারি সেটার চেষ্টা করি, তাহলে আমাদের লাইফটা সার্থক, এটাই আমরা মনে করি। তো এই কারণে আমার হাজব্যান্ড 6 বছর এই লড়াইটা করে, এবং আমার ছেলে থ্যালাসেমিয়ার পেশেন্ট, ও 3 বছর বয়সে ধরা পড়ে, এবং ওকে নিয়ে আমরা প্রচুর লড়াই করেছি। মাঝে এরকমও হয়েছে যে ওর 2020-তে ওর পায়ের একটা ডিফেক্ট হয়, এবং ওর পা থেকে এমনই ডিফেক্ট হয়ে যায় ইনফেকশনে যে ওর পাটা আর অচল হয়ে যায়, মানে হাঁটতে পারে না আমার ছেলে। তো আমার ছেলে স্কুল যায়, যাদবপুর বিদ্যাপীঠেই পড়ে, আর আপনাদের শুভকামনায় আমার ছেলে মাধ্যমিক এবার পাশ করেছে। 3 বছর বয়সে ওর ধরা পড়েছিল এই থ্যালাসেমিয়া রোগটা, আর 3 বছর থেকে আমরা এই লড়াইটা আমি আমার হাজব্যান্ড লড়ছি। আর আমার ছেলে 5 বছর বয়স থেকে ব্লাডটা নিচ্ছে। তো ব্লাড নিয়ে আমার ছেলে প্রতি মাসেই 3 থেকে 4টে ব্লাড ওর লাগে। আগে একটু কম লাগতো, 2টো লাগতো কি 3টে, কিন্তু এখন ও গ্রোয়িং টাইম তো এখন একটু বেশি লাগে। তো যাই হোক, মানে আমার ছেলেরও এমন সময় এসছে, এমন একটা পরিস্থিতি এসছে যখন ও হাঁটতে পারছে না, এবং আমার হাজব্যান্ডের ক্যান্সার, এই দুটো নিয়ে আমরা লড়াই করেছি। এবং আমার হাজব্যান্ড একা এই মানে কি বলবো, কয়েকজন বন্ধুর মাধ্যমে সাহায্য নিয়ে একা আমার ছেলেকে নিয়ে বিভিন্ন হসপিটালে লড়াই করতে হয়েছে আমাদের। মানে আমি এইভাবেই আমরা ছেলেকে বাঁচিয়েছি। মানে আমার ছেলে আইসিইউ পর্যন্ত পৌঁছে গেছিল, কারণ ডক্টর অপূর্ব ঘোষও ডিটেক্ট করতে পারছিলেন না কি হয়েছে অ্যাকচুয়ালি। ওর দিভেন থম্বোসিস হয়েছে এটাই ভেবেছিল। তারপর আমরা ওখান থেকে বেলভিউ নার্সিংহোম নিয়ে যাই। বেলভিউতে গিয়ে আমরা প্রচুর টাকা, মানে কি বলবো, লোন করে হোক, ব্যাংক লোন নিয়ে হোক, এবং আমার একটা ফ্ল্যাট ছিল, তো উপরে আমার যে ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটটা তো আমি বিক্রি করে দিই, এবং সেটা দিয়ে আমি লোন শোধ করি ব্যাংকে। তো ফ্ল্যাটটা বিক্রি করে আমি ভালো ভাড়া পেতাম ওটা থেকে। তো যাই হোক, যেভাবে হোক আমি আমার ছেলেকে সুস্থ করতে পেরেছিলাম, আমি আমার হাজব্যান্ড এটা খুব ভালোভাবে মানে করতে পেরেছিলাম। আর আমার কিছু যারা আত্মীয় রিলেটিভ এবং আমার কিছু বন্ধু বান্ধব, মানে যাদের সঙ্গে একটু দূর সম্পর্কেরই রিলেটিভও আছে, তারাও মানে এতটা হেল্প করেছিল এই সময়, আমার পাশে এসে তারা দাঁড়িয়েছিল, এবং নিজের লোকের থেকে বেশি তারাই বেশি এসেছিলো আমার পাশে। তো সেই দিক থেকেও আমি তাদের কাছ থেকে অনেকটাই মানে মনের একটা হেল্প পেয়েছি। সবসময় সবাই যে টাকা দিয়ে হেল্প করে তা না, মনের দিক দিয়েও একটা মানে সাহস দরকার হয়। তো সেই মানে সাপোর্টটা আমরা পেয়েছি মনের দিক দিয়ে। তাদের কাছ থেকে আমি অনেক সময় অনেক কিছু হেল্প পেয়েছি। তারা আমার কাছে বলা যায় ঈশ্বরের দূত হিসাবেই এসেছিল। তো যাই হোক, এইভাবেই মানে আমার ছেলেকে, আমার হাজব্যান্ডকে এইভাবেই এত বছর, 6 বছর মানে আমার হাজব্যান্ড বেঁচে ছিল, এবং আমার ছেলেও এইভাবেই এই লড়াইটা এখনও চালিয়ে যাচ্ছে, আগামীকালও চালিয়ে যাবে। আমি চাই ভবিষ্যতেও যাতে ও ওর বাবার মতো স্ট্রং থাকে মনের দিক দিয়ে, এবং ও নিজের পায়ে দাঁড়াতে পারে, পরনির্ভরশীল না হয়, যেটা আমি এখন চাইছি, যে কিছু একটা জব টব করতে, তার মধ্যে ঢুকতে, কাজকর্ম করতে। আর আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম আমার হাজব্যান্ডের জন্যে। তো আমি চাই আমার এই চ্যানেলটাকে আপনারা সবাই মিলে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আমার পাশে থাকলে কি আমি নির্ভরশীলতা আমার বাড়বে। তো আমার চ্যানেলটাকে যতটা সাবস্ক্রাইব করতে পারবেন ততই ভালো। তো এইভাবে শেয়ার করুন। তো এইভাবে আমার পাশে থাকলে একদিন না একদিন আমার চ্যানেলটা 1000 সাবস্ক্রাইব হবে, এবং আমিও আমার ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমার এই ইউটিউব চ্যানেলে একটা স্বপ্ন ছিল যে আমারও 1000 সাবস্ক্রাইব হবে, কিন্তু সেটা আমার হাজব্যান্ড দেখেছিল স্বপ্নটা, সেটা তো উনি দেখে যেতে পারেননি। যাতে এই স্বপ্নটা আমি পূরণ করতে পারি সেই চেষ্টাটাই আমি করব। এখন আমি ধীরে ধীরে আবার কাজে কর্মে ফেরার চেষ্টা করছি, নিজের জগতে কাজ যাতে আমি করতে পারি, ইউটিউব চ্যানেলটাকেও আমি যাতে পাশে থাকতে পারি, ওটা নিয়ে আমি কিছু ভাবি। তো যাই হোক, এগুলো আমি করার চেষ্টা করছি। একটা বলতে নেই, আমাকে ঈশ্বর এটা শক্তি দিচ্ছেন, আমি এই মনের জন্যই এটা করছি। তো এবং সকলের আশীর্বাদ, ভালোবাসা, এর মাধ্যম দিয়েই আমার এই কাজটা হচ্ছে। তো এটাই আমি বলতে চাই, সকলে আমাকে আশীর্বাদ করুন, বড়রা আমাকে আশীর্বাদ করুন, ছোটরা আমাকে ভালোবাসুক, এবং আমার চ্যানেলের পাশে থাকুক, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাক। আর কি বলবো, যে
আমার ছেলেকে আপনারাই আশীর্বাদ করুন যাতে আমার ছেলেও ভবিষ্যতে ভালো থাকে, সুস্থ থাকে। ওর জীবনেও এমন একটা টাইম হয়েছিল যে ও আর হাঁটা চলা করতে পারবে না, ও অচল হয়ে যাচ্ছিল, ওর হাত পাগুলো, এবং ওর একবারে বেড পেশেন্ট হয়ে গেছিলো। সেখান থেকে আমরা ওয়েলভিউ নার্সিংহোমে এত লোন নিয়ে টাকা দিয়ে ওকে বাঁচিয়ে সুস্থ করে তারপরেও টাটা মেডিকেলে ওর চিকিৎসা চলছে। টাটা মেডিকেল থেকেই আমার হাজব্যান্ড মারা গেছে এবং টাটা মেডিকেলে এই থ্যালাসেমিয়া রোগের চিকিৎসাটা ওর চলছে। ওখানেও ও অ্যাডমিট হয়েছিল, ওখানেও বেশ কিছু টাকা দিয়ে আমি অ্যাডমিট করতে হয়েছিল আমাদের। ওর পা নিয়ে ডিফেক্ট হয়েছিল এবং টাটা মেডিকেলই এটাকে মানে ডিটেক্ট করতে পেরেছে প্রবলেমটা কেন হয়েছিল। বিভিন্ন ওষুধের সাইড এফেক্ট, তাছাড়া ওর বিভিন্ন ভিটামিন খাওয়া যেহেতু ওর বন্ধ, তো সেই ভিটামিনগুলো বন্ধ হওয়াতে ওর শরীরে একটা কী বলবো ভিটামিনের অভাব হয়েছিল, সেই থেকে একটা স্কার্বি রোগ হতে পারে, সে কারণে ওর পাটা হাড়গুলো হয়ে যাচ্ছিল। যাই হোক, এভাবে ও আবার সুস্থভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আপনারা আমার পাশে থাকুন, আমাকে সাহায্য করুন। আর কি বলবো, আমার হাজব্যান্ডের জন্য আত্মার শান্তি কামনা করুন। ও যেন একটা ভালো জন্ম পায়, সে জন্মে যেন একটা সুস্থ জীবন, সেখানে যেন কোনো রকম অসুস্থতা ওর লাইফে না আসে। কারণ এই লাইফে অনেকটা কষ্ট আমার হাজব্যান্ড করেছে, একাই নিজের ছেলের এই প্রবলেম। আর আমার স্পাইনাল কর্ড অপারেশন হয়েছিল 2011, সেটা অনেক দিন আগে। আর আমার নিজের এই এত বড় ক্যান্সার রোগ নিয়ে যে উনি যে এত হাসি খুশিভাবে স্ট্রং থাকতো, আমাদের নিয়ে ঘুরতে যেত, আমাদের একটাই শখ ছিল, আমরা এত কিছুর মধ্যেও বিভিন্ন দেশ বিদেশ ঘুরতে যেতাম। তো প্রতি বছর আমরা বিভিন্ন দেশ বিদেশে ঘুরতাম, বলতে নেই আমি অনেকটাই ওর সঙ্গে ঘুরেছি, মানে নর্থ থেকে শুরু করে একদম সাউথে কন্যাকুমারী অবধিও ঘোরা হয়ে গেছে। অনেকগুলো জায়গা আমার লাইফে হয়নি ওর সঙ্গে যাবার, যেগুলো আমাদের স্বপ্ন ছিল যাবার, কয়েকটা জায়গা। তো জানি না সেগুলো কোনোদিন যেতে পারবো কি না ওকে ছাড়া, মানে আমার হাজব্যান্ডকে ছাড়া। কিন্তু আমাকে তো ছেলের জন্য বাঁচতে হবে, ভালো থাকতে হবে, পজিটিভ থাকতে হবে সব থেকে আগে। তো সেইটাই আমি চেষ্টা করি। হয়তো আপনারা ভাববেন যে আমি এত স্ট্রং কী করে থাকি। আমি খুব ঈশ্বর বিশ্বাসী, ভগবানকে খুব বিশ্বাস করি। আমি মনে করি যে উনি আমার সাথে সাথে থাকে। এবং আমার হাজব্যান্ডকে যখন 6 মাস বলেছিল 2020 সালে বাঁচবে, তো সেখানে আমার হাজব্যান্ড 6 বছর আমাদের সঙ্গে বেঁচেছে। প্যানক্রিয়াসের পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, তা আবার 4 স্টেজ। তো সেটা একমাত্র, এটা একটা মিরাক্কেল, এটা টাটা মেডিকেল বলেছে এটা একটা মিরাক্কেল। 6 মাসের জায়গায় 6 বছর বেঁচেছে। এই 6 বছর টাইমটাই যে আমরা পেয়েছিলাম, আমরা খুব এনজয় করে বাঁচতাম, আমরা খুব আনন্দে থাকতাম। এবং আমার হাজব্যান্ড তো ভীষণ ঘুরতে টুরতে ভালোবাসতো, ঘুরতে নিয়ে যেত। এছাড়া আমার হাজব্যান্ড আপনারা দেখেছেন ইউটিউব চ্যানেলে বিভিন্ন খাবার ব্লগ করতো, বিভিন্ন রেস্টুরেন্টের খাওয়া দাওয়া এগুলো খুব পছন্দ করতো। তো এটা একটা কি বলবো, এটা বেঁচে থাকার রসদ বলা যায়। এই যে আমরা এত পজিটিভ থাকতাম, এটার জন্যই হয়তো ও এতদিন বেঁচে ছিল। তো আমি চাই যে ও এখনও যেখানে থাকুক, যেখানে আছে যেন ভালো থাকে, আর আমাদের পাশে যেন আমাদের আশীর্বাদ করে, যেন আমাদের লাইফটাকে, আমি আর আমার ছেলের লাইফটা যেন একটু এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা যেন সাহায্য করে। আর কি বলবো, আপনারা আমার পাশে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আমি আবার নতুন করে ইউটিউব চ্যানেল খুলবো, আমি করবো আবার কন্টেন্ট, এবং আমি আবার রিলস করবো, আবার নাচ গান করবো, সবই করবো। আর যা যা করবো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। আর আমি হয়তো সবসময় আপনাদের সঙ্গে সব কিছু সব টাইমে রোজ রোজ আপডেট করতে নাও পারি, শেয়ার না করতে পারি, কাজে কর্মের জন্য বা আমাকে একটা কিছু কাজের জন্য তো ব্যবস্থা করতে হবে। তো সেই জন্য হয়তো কিছু কিছু সময় হয়তো গ্যাপ করবে, কিন্তু আমি আমার ভিডিও আপলোড করবই, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা আমার পাশে থাকুন, আমাকে সাবস্ক্রাইব করুন, আমাকে লাইক অ্যান্ড শেয়ার করুন। আর কি বলবো, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এটা মনে রাখবেন, জীবনটা বড্ড ছোট, যতটা সময় পেয়েছেন এই প্রেজেন্টটাকে সুন্দর করে বাঁচুন, যেমন আমরা বেঁচেছি। তাই জন্য আমার কোনো আফসোস নেই, আমার হাজব্যান্ডেরও কোনো আফসোস থেকে যাবে না আমি আশা করি। কারণ আমরা যে কটা দিন বেঁচেছি, আনন্দ করে বেঁচেছি, সব কিছু উপভোগ করে বেঁচেছি। ফিউচার বলে কিছু রাখবেন না, ফিউচার বলে কিছু হয় না। কারণ আমরা আজও জানি না ফিউচারে আমরা বাঁচবো কি, থাকবো কি থাকবো না, কি হবে কাল। তাই জন্য প্রেজেন্টটাকে সুন্দর করে বাঁচুন।
সেটাকে এনজয় করি। আমি মনে করি যে মুহূর্তটা আমি পেয়েছি, ভগবান আমাকে যে মুহূর্তটা গিফট করেছে, আমি সেই মুহূর্তটা যেন ভালো করে কাটাই। পরের মুহূর্তে কী হবে আমি জানি না। তো এটাই আমার রিকোয়েস্ট। আর আমার সঙ্গে যেসব বন্ধুরা, মানে আমার রিলেটিভ বা আমার আত্মীয় স্বজন যারা আমাকে হেল্প করেছেন, আপনারা হয়তো ভাবেন আমি আমার মাকে, ভাই বোনকে মানে কেন বলছি না। সেটাও আমি বলি যে আমার মা, আপনারা হয়তো দেখবেন আমার মাকে আমি দেখিয়েছিলাম আমার ভিডিওতে। তো আমার মা এসেছিল আমার কাছে। আমার মা অ্যাকচুয়ালি এখন দিল্লিতে থাকে, ভাইয়ের চাকরি করে, ওখানে থাকে, এবং ভাই বিয়ে করেনি, ভাই আর বোনের আন্ডারেই থাকে। তো যার ফলে মার সাথে আমার একটা রিলেশন আছে, কিন্তু মা কোনো কিছু ভাই বোন ছাড়া আমার সঙ্গে রিলেশন রাখতে পারে না, মানে তাদের পারমিশন ছাড়া বা তাদের ইচ্ছে ছাড়া পারে না। আর আমি যখন থেকে আমার হাজব্যান্ড ক্যান্সার পেশেন্ট হলো, তারপর থেকে ধীরে ধীরে আমার নিজের লোকরা আমার কাছ থেকে সরে গেল। এটা বাস্তব যে পরিস্থিতি এমনই হয়েছিল কঠিন যে তখন নিজের লোকরা কাছে থাকে না। তো সে কারণে আমার কোনো দুঃখ নেই, কারণ সেই সময় আমার কাছে অনেক অজানা অচেনা পরিবেশের লোকেরা এসছে, যারা আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আমাকে হেল্প করেছে, এবং আমার কিছু আত্মীয় স্বজন আছেন যারা আমাকে হেল্প করেছেন। তো তাদের নিয়েই আমি খুশিতে আছি। তাই আমার মা যে আমার থেকে দূরে থাকে, মা যে আমার কাছে আসে না, বা আমার ভাই বোন আমার সঙ্গে রিলেশন রাখে না, এই জন্য আমার কোনো আর আফসোস দুঃখ নেই। বরং আমার এখন মনে হয় তারা আসলে আমি বেশি দুঃখ পেব। আমার মনে হয় এটাই ভালো, আমি স্ট্রং হতে আরও ভালো পারবো। একা জীবনটাকে, নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে নিজে ডিপেন্ডেন্ট হব। এই সেলফ ডিপেন্ডেন্টটা আমি ওই কারণেই হয়তো হতে হবে। তো আমি চাই যে এখনকার দিনে সব মানুষই সেলফ ডিপেন্ডেন্ট, এটা তো নিশ্চয়ই। তা আমি এতদিন ছিলাম আমার হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট, আমি হাজব্যান্ডকেই ভরসা করতাম, ওকেই আমার বন্ধু ভাবতাম। কিন্তু যখন ও আমাকে ছেড়ে চলে গেছে, এখন আমার ছেলেই আমার সঙ্গী। তো আমি এটাই চাই যে সকলে ভগবান আর সকলের ভালোবাসাতেই আমি নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যাব। আমার তার জন্য কোনো ব্লাড রিলেশন বা কোনো কাছের লোকেদের লাগবে না। যারা আমাকে সত্যিকারে ভালোবাসে, যারা আমার কাছে আমার এই দুর্দিনে ছিল, তারাই আমার কাছের লোক। আমি এটাই মনে করি। আমার এই শুভ দিন, ভালো দিনে, সুখের দিনে যখন আমার কাছ থেকে তারা সরে গেছে, আমি চাই না তারা আমার দুঃখের দিনেও আমার পাশে আসুক, সুখের দিনেও না, দুঃখের দিনেও না। তো আমার এই দুঃখের দিনে যারা আমার পাশে ছিল, তাদেরকে আমি সবসময়ই চাই তারা আমার পাশে থাকে। তো যাই হোক, আমি এটাই বলছি, আজকে এটাই বলে শেষ করছি যে আমি আবার ভিডিও আপলোড করব। আপনারা আমার চ্যানেলটার সাথে থাকবেন, লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর আমার এই চ্যানেলটাকে 1000 সাবস্ক্রাইব করতে এগিয়ে নিয়ে যাবেন। যদি আপনারা আমাকে সাহায্য করেন, তাহলে নিশ্চয়ই আমি আমার চ্যানেলটা আর আমার হাজব্যান্ডের স্বপ্নটা পূরণ করতে পারবো, আর আমার ছেলের পাশেও আমি একটু দাঁড়াতে পারবো।